প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সেই সমস্ত খবরের বিস্তারিত আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছি যে আপার প্রাইমারিতে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা যোগ্য বঞ্চিত তারা কিন্তু ধর্ণা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং ৩রা জুলাই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অভিযান কর্মসূচি সম্পন্ন করে ফেলেছেন, যা বলা যেতে পারে শিক্ষক নিয়োগের ইতিহাসে একেবারেই নতুন এবং ঐতিহাসিক বৈপ্লবিক একটি কর্মসূচি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ৩রা জুলাই গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিই হলো না। অর্থাৎ সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে থাকা এই মামলাটি কিন্তু ওই দিন অর্থাৎ ৩রা জুলাই, যেটা আমরা লাস্ট এখনও পর্যন্ত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার কেস স্ট্যাটাসের যে আপডেট শেষ পর্যন্ত এখনও দেখতে পাচ্ছি, ওই দিন কিন্তু মামলার শুনানি হলো না। তারপর থেকে এখনও পর্যন্ত সেই মামলার গতি প্রকৃতি এখনও পর্যন্ত একই অবস্থাতেই রয়েছে, কোনো মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা যায়নি। বন্ধুরা, এই মামলাটি আবার নতুন করে নতুন বেঞ্চে চলে যাচ্ছে। এক্ষেত্রে কোন বেঞ্চে এই মামলা যাচ্ছে তাও কিন্তু এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি। সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের সাথে আর কোন নতুন বিচারপতি বসবেন সেই সংক্রান্ত আপডেট স্ট্যাটাস এখনও পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এই মামলার যে কেস স্ট্যাটাস সেখানে কিন্তু আসেনি। তাহলে বন্ধুরা, বিষয়টি কীরকম হচ্ছে? এখনও পর্যন্ত এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ প্রায় চলে আসার মুহূর্তে, তাহলে কি যে লাস্ট হিয়ারিংয়ের যে নির্দেশাবলী ছিল যে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই এই মামলাটি শোনবার কথা রয়েছে বা শোনবার বা উঠবার সম্ভাবনার কথা রয়েছে, সেটিই কি সত্য হতে চলেছে? বন্ধুরা, এতগুলো দিন তো একটু একটু করে পার হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে জুলাই মাসের 12 তারিখ, আর দুটো বা একটা দিন তারপরেই কিন্তু সেই দ্বিতীয় সপ্তাহটি পেরিয়ে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ আসতে চলেছে এবং এরপরেই কি এই গুরুত্বপূর্ণ মামলার স্ট্যাটাসে পরিবর্তন হতে পারে? নতুন কোনো বিচারপতি এর সাথে কি জুড়ে যেতে পারেন? তাহলে সেখানে অবস্থা কীরকম দাঁড়াবে এই কেস হিয়ারিংয়ের, সেটি কিন্তু মাথায় রাখতে হচ্ছে। তিনি কি পুনরায় নতুন করে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার অংশবিশেষগুলি শুনতে থাকবেন, নাকি যতটুকু পর্যন্ত শোনা হয়েছে তারপর থেকে শুনবেন? তিনি শুধুমাত্র এসে এই নিয়োগ শুরু করবার জন্য অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ এবং কাউন্সেলিং শুরু করার নির্দেশ দেবেন। সেইগুলি কিন্তু চাকরি প্রার্থীদেরকে এখন ভাবাচ্ছে, কারণ তারা দীর্ঘ সময় ধরে যোগ্য হয়েও বঞ্চিত। অন্যদিকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দও কিন্তু চাইছেন এই নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত সমাপ্ত হোক। অবশ্যই ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যাবতীয় শূন্য পদ অর্থাৎ সিট আপডেট করে এই নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করা হোক। দেখা যাক বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে। এখনও পর্যন্ত এই স্ট্যাটাসই কিন্তু রয়েছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।